বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে ইনসার্টা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে আন্দোলন চলতেছে। ইনসার্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে সকল নন ম্যানেজমেন্টের কর্মচারীরা ছিল তারা সবাই আজকে আন্দোলনে মাঠে নেমে গিয়েছে। এই কর্মচারীদের আন্দোলনকে প্রতিহত করার জন্য কোম্পানি বাহিরের কিছু গুন্ডা ফান্ডা তারা ভাড়া করেছিল, যে গুন্ডা পান্ডাদের দিয়ে আমাদের উপর আক্রমণ করতে চেয়েছিল। তবে আলহামদুলিল্লাহ কোম্পানির সেই একটা কি বলবো সেই একটা অপচেষ্টায় তারা সফল হতে পারে নাই। আমাদেরকে এই মুহূর্তে নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর দুটি গাড়ি ইতিমধ্যে চলে এসেছে। বাংলাদেশ সেনাবাহিনীর দুটি গাড়ি আসার সাথে সাথে বাহিরের যে সকল গুন্ডা পান্ডারা ছিল তারা সবাই চলে গিয়েছে। এখন এখানে অনেক ওয়ার্কাররা এখানে জড়ো হয়েছে। আজকে আমরা 18 দফা দাবিতে এখানে নেমেছি। তো আমরা যেহেতু 18 দফা দাবিতে নেমেছি, ইনশাআল্লাহ আমরা আমাদের এই 18 দফা দাবি সফল করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা জানেন এই ইনসার্টা ফার্মাসিউটিক্যালস কোম্পানি বাদেও অন্যান্য যে সকল কোম্পানি ছিল, যেমন বেক্সিমকো, স্কোয়ার, এসকেএফ, একমি, তারা কিন্তু আন্দোলন করে তারা সফল হয়েছে। যেহেতু তারা সফল হতে পেরেছে, ইনশাআল্লাহ আমরাও সফল হব, আমরা আশাবাদী। তো আমরা এই উদ্দেশ্যে আজকে আমরা এই আন্দোলনের ডাক দিয়েছি। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষের সমাগম। বিশেষ করে এরা সবাই এই ইনসার্টা ফার্মাসিউটিক্যালস কোম্পানির তারা সবাই ওয়ার্কার। তো এই কোম্পানি সম্পর্কে আপনাদেরকে যদি আমি কিছু তথ্য দিতে চাই, এই কোম্পানিতে নিম্ন পদের যে সকল কর্মচারীরা আছে, দেখা যাচ্ছে অনেকের 4 বছর 4.5 বছর হয়ে গেছে, কিন্তু 4 বছর 4.5 বছর তারা চাকরি করার পরেও তারা যখন ছুটি কাটানোর পর তাদের অ্যাবসেন্ট হয়। অনেকে 4 বছর 4.5 বছর ধরে চাকরি করতেছে, অথচ তাদের বেতন হচ্ছে মাত্র 10,000 টাকা। তো কোম্পানি মানে নিম্ন পদের ওয়ার্কারদেরকে এরকম অনেক অসুবিধায় রেখেছিল। তো কোম্পানি কিন্তু সকল ওয়ার্কারদের গলা চেপে রেখেছিল। কেউ এই কোম্পানিতে একটা টু শব্দ পর্যন্ত করতে পারতো না। যদি কেউ একটা আপত্তি জানাতো, সেটা কোনো রকমভাবে অ্যাডমিনের কানে পৌঁছে যেত। আর কেউ যদি কোনো প্রকার আপত্তি জানাতো, তাহলে তাকে এখান থেকে চাকরিচ্যুত করা হতো। আমরা নীরবে অনেক কিছু সহ্য করে এসেছি। আমরা সহ্য করতে করতে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তাই আজকে আমরা বাধ্য হয়ে আন্দোলনে আজকে আমরা যেহেতু নেমেছি, ইনশাআল্লাহ আমাদের এই আন্দোলন সফল হবে।